नमस्कार फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सुमास बिউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলো বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায়। তো চলো এখন আমার যে ভিডিওটা হতে যাচ্ছে, মাসি গো মাসি পাচ্ছে হাসি। কার মাসি বলো 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 তোমরা, কার মাসি? নোলক মাসি, খাসি মাসি, বুঝতে পারছো? হ্যাঁ, তবলা মাসি। সেই তবলা মাসিকে নিয়ে এখন বলবো আমার দুটো পয়েন্ট আজকে। এই তবলা মাসি অ্যান্ড আমাদের হচ্ছে আরেকজন যে ইফসিটা আছে তাকে নিয়ে বলবো। তো চলো তোমরা শুনতে থাকো, ভিডিওতে বলতে প্রবেশ করি। সেটা হচ্ছে, তো মাসির কালকে লাইভ চলছিল, যেমন গতানুগতিক লাইভ, শুধু লাইভ আর লাইভ আর লাইভ। এখন মাসি বলছে আমি কিন্তু লাইভ কি পয়সার জন্য করছি, আমি লাইভ পয়সার জন্য করছি না। তো মাসি বলি, ও নোলক মাসি, নোলক মাসি তুমি এই বুড়ো বয়সে একটা নোলক পড়েছো, এরকম নোলক তোমাকে কেমন লাগছে বলো? তাও নাক খুঁজে পাওয়া যাচ্ছে না, জানো তো? মানে এত নোলক পড়েছো এই বুড়ো বয়সে তবলা মুখে, তাও তোমার নাক খুঁজে পাওয়া যাচ্ছে। নাকটা কোথায় রেখে এসছো মাসি? ওরে বাবারে বাবারে, কেউ যাও নাকের উপর দিয়ে একটুখানি এই পাশ থেকে ডলে দাও, ওই পাশ থেকে ডলে দাও, যদি একটু ওঠে। হ্যাঁ, তো নাকটা গেছে, নাকটা মায়ের ভোগে দিয়ে দিয়েছে, তারপর আবার একটা নোলক পড়েছে। তো মাসি তুমি বলছো কি কালকে তোমার লাইভে কিরকম জুতো খেয়েছো মাসি? কি হারে জুতো পড়ছে, কি হারে জুতো পড়ছে। আবার বলছে অসভ্য মহিলা, কথাকার অসভ্য মহিলা। তখন সে বলছে না আমি মহিলা নই, আমি একটা মেয়ে। তখন বলছে তোমার যখন এতই প্রিয় সে, যাও তার পাশে চলে যাও, তাকে তুমি বিয়ে করে নাও গা, যাও। এইরকম কথা বলছে জানেন। আবার কি বলছে মাসি? এক থাপ্পড় মারবো, যদি সামনে পেতাম না, ভিউয়ার্সদেরকে বলছে যদি সামনে পেতাম না তাহলে এক থাপ্পড় মারবো। হ্যাঁ, তো মাসি তো দারুণ থাপ্পড়ও মারতে জানেন তো মাসি। ও মাসি আপনি সবাইকে থাপ্পড়ও মারবেন? হ্যাঁ, তো এখন আপনি কেন এত বসে বসে লাইভ করছেন? আপনার একটুও পয়সার দরকার নেই, আপনি এত বননোক, এত পয়সা আছে আপনার, তো আপনি সারাদিন শুধু লাইভটা খুলে বসে থাকেন কেন মাসি? ও মাসি, খাসি মাসি, আপনি কেন লাইভটা খুলে বসে থাকেন সারাদিন? আর আপনি লাইভ খুললে জানেন ভিউয়ার্সদের কিউরিওসিটি আছে এখন, এটা জানতে চাইবে, ওটা জানতে চাইবে, সেটা জানতে চাইবে। তাহলে আপনি যখন উত্তর দিতেই পারবেন না, তাহলে লাইভটা কেন বন্ধ করছেন না? আপনি কেন লাইভটা বন্ধ করছেন না? আপনার ওপর কোনো প্রেশার দেয়নি কেউ, লাইভ করা যাবে না, লাইভ করা যাবে না, কেউ দেয়নি? কেন দেয়নি? হ্যাঁ, এটা দেওয়া উচিত ছিল। যখন কারো সবার যখন সব কিছু বন্ধ আছে, তো মাঝখান দিয়ে আপনি ছক্কা মারবেন, সেটা কি হয়? আপনি বলছেন আমি কিন্তু পয়সার জন্য লাইভ করছি না। তো আপনি কিসের জন্য লাইভ করছেন? সেই পিঙ্ক কি বললেন, পিঙ্ক কালারের, ও বাবা প্রথম জন, ও বাবা চলে গেল, ও বাবা কিছুই জানেন না আপনি, না কিছুই জানেন না, ও বাবা। তারপরে তাকে ঘরে রাখা, হ্যান রাখা, ত্যান রাখা, সব তো গুল খিলিয়েছেন, খাইয়ে দেওয়া, ওই দেওয়া, সেই দেওয়া, নিন্দে করা। হ্যাঁ, বোনপোর নামে নিন্দে করা মাসি, বোনপোর মায়ের নামে মানে আপনার দিদির নামে নিন্দে করা। তো আপনি কোনটা ভালো? আপনার বোন যদি খারাপ হয় তো আপনি কোনটা ভালো? আপনি তো মাঝখান দিয়ে টুকটুক করে মুখটা বিক্রি করে চ্যানেলটাকে টুকটুক করে বার করে নিয়েছেন। এখন খুব জিভ দিয়ে লাল টপকাচ্ছে না, যে ওর যেমন হতো সেই রকম ভিউজ আমার চাই, আমাকেও লোকে ফেস ভ্যালু বাড়িয়ে দিক, আমাকেও সবাই ভালোবাসুক। তো যারা আপনার কাছে গেছে না, ছোট ছোট চ্যানেলরা, তাদের প্রমোট করানোর জন্য আপনার কাছে গেছে। আপনি ভাববেন না যে আপনাকে সবাই খুব খুব ভালোবাসে, মোটেও আপনি ভালো মানুষ নয়, আর আপনার মাও মোটেও ভালো মানুষ নয়, বুঝতে পেরেছেন? আপনাদের কেউ ভালো মানুষ নয়। তো সবার থাকে মাসি মণি, খাসি মণি, নোলক মাসি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার সমস্ত রেকর্ডিং লোকে ছাড়ছে, দেখুন আমি কোনো রেকর্ডিং ছাড়ছি না, আপনি কি বলেছেন না বলেছেন সবাই কিন্তু রেকর্ডিং করে করে ছাড়ছে, বুঝতে পেরেছেন? তাদের ভিউজের খুব দরকার আছে আপনার মতো। আমি যেটা সত্যি সেইটুকু আমি আমার ভিডিওর মাধ্যমে আমার দর্শক বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যেটুকু আমার করা যাবে অ্যাট প্রেজেন্ট সেইটুকুই, এর বেশি আমি করবো না। যখন আবার প্রয়োজন পড়বে তখন আবার করবো, বোঝাতে পারলাম বন্ধুদেরকে? আচ্ছা চলো এবার আমি আসি আমার নেক্সট পয়েন্টে, ঠিক আছে? আরেকটা দেখলে তোমরা যে কার কার কি সব মিসিং হয়ে গেছে, হ্যাকিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সবগুলোর মধ্যেই অনেক কিছু জাদুমন্ত্র টোনার মন্ত্র আছে, বুঝতে পেরেছো? জাদুমন্ত্র টোনা মন্ত্র অনেক কিছু মন্ত্রপন্ত্র আছে। তো সেই সব নিয়ে তোমরা দেখতে থাকো, আগে হতা হয় কিয়া। তো কেউ যদি ভাবে কারোর ভিউজ আটকাবে, কেউ যদি ভাবে কারোর চ্যানেল আটকাবে, এটা তো ব্যাস ওই আল্লাহর রহমতের এই আমাদের গডের খেলা, তাই না? তো মানুষ মানে কি বলবো, ক্রুকেড মাইন্ড নিয়ে এই ওয়াইটি কেন বন্ধুরা, এই জগৎটা ভীষণ ভীষণ মানে কি বলবো, মানে মানুষের প্রতি মানুষের জেলাস, এত জেলাস যে এর একটু ভিউজ হচ্ছে, চলো এখানে একে আটকাই, চলো একে দাঁড়িয়ে দিই, একে এই করি, ওকে ওই করি, এইসব প্রচেষ্টা চলছে। তো আমি সবসময় বলি বন্ধুরা, যে রাখে হরি মারে কে, যার কপাল কেউ নিতে পারবে না, কারোর কপাল কেউ নিতে পারে না। হ্যাঁ, আমি যদি অনেস্ট থাকি, আমি যদি সত্যি কথা বলি, সত্যি কথা এখানে বলা যাবে না, সত্যি কথা বললে মানুষের গায়ে ফটাস 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 করে এত বড় বড় ফুসকা পড়ে, বুঝেছো?
পেরেছো? সেই ফোসকা সারানোর জন্য আবার তাদের এদিক ওদিক দৌড়াতে হয়, হ্যাঁ, ডাক্তারখানাতেও যায়, আবার এদিক ওদিকও যায় ফোসকা সারাতে, বুঝতে পেরেছো? তো এই ফোসকা পড়ে যায়, সত্যি কথা বললে। এখন আগুনে পড়লে কিন্তু ফোসকা পড়ে না, বুঝতে পেরেছো বন্ধুরা? আগুনে যারা পুড়ে যায় তাদের কিন্তু ফোসকা পড়লে ডাক্তাররা কিন্তু ঠিকঠাক করে দিতে পারে, বাট ওয়াইটিতে সত্যি কথা শুনলে যাদের ফোসকা পড়ে যায় সেই ফোসকা সারানোর জন্য ডাক্তারের প্রয়োজন হয় না, তাদের ফোসকা সারানোর জন্য অন্য কিছুর জায়গার প্রয়োজন হয়, তারা সেইখানে ছুটে যায় ফোসকা সারানোর জন্য। তো এই হচ্ছে আমাদের দুনিয়া, এই হচ্ছে আমাদের রীতিনীতি, বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তো যে তোমরা চিন্তা করো না, আমি ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক সময় চলে আসবো, তোমরা একদম চিন্তা করবে না, ঠিক আছে? যে দিদি কেন বলছে না, কেন কিছু করছে না, তো সব কিছু উপরবেলা করছে, চিন্তা করো না, সব সময় ঠিক সময়ে সব ঠিক 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 সময় ঠিক ঠিক জিনিস চলে আসবে, নো প্রবলেম, নো চাপ। আচ্ছা এরপরে আমি ভুল কথা তোমরা বলো না কিন্তু, এই মাসিমণি যতটা ভালো সাজছে ততটা ভালো মানুষও উনি নয়। যদি ভালো মানুষ হতো দিদির চ্যানেল বন্ধ এই সময় মুনাফা লুটতে উনি হয়তো পারতো না, দিদি বা বোন কোনটা হয় আমি জানি না, তো এই সময় মুনাফা লড়তে উনি বসতো না, ঠিক আছে? আর এই তোমরা কেউ বলো না, তোমরা কেউ বলো না, এই কথা বলো না করে অথচ তার বোন পোকে বেচে 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 ভালোই ইনকাম করে চলেছে, এটাই তো দেখলাম, এটাই তো দেখলাম। হ্যাঁ আবার বলছে দুনিয়ায় কি ওই একটাই মানুষ আছে নাকি? হ্যাঁ, তার পরিচিতিতে মুখটা এতটা ফেস ভ্যালুটা এত বেশি হয়ে গেছিল, সে তার জন্যই আপনাদের চ্যানেলটা মাথা তুলে দাঁড়িয়েছে, তা না হলে আপনারা এরকম বুঝেছেন, একদম তলায় লাস্ট পৃষ্ঠায় থাকতেন, কেউ আপনাদের মুখটা দেখতেও আসতো না, আপনাদের মুখটা কেউ দেখতেও আসতো না। ওই যে আমি যাকে খাসি আগে বলতাম সেই মণিকে, হাসিমণি, খাসিমণি, মাসিমণি, বুঝতে পেরেছো? তোমরা দেখলাম যে আমাদের যারা একজন আছে, আমাদের ঈশিতা, সেই আরেকজন আছে, মানে আমি ঘোড়ার কথা বলতে যাচ্ছিলাম, আজকে ঘোড়ার ভিডিও আসেনি, তো যাই হোক ঈশিতা তার হাজবেন্ডের অফিসে গেছিল, যেখানে কাজ করে, ঘোড়ার হাজবেন্ডের বা দালালের হাজবেন্ডের অফিসে গেছিল। তো আমি এটা মনে করি যে না জেনে যে এত বড় নোংরা কথা বলতে পারে, যে তার সন্তানটা তার হাজবেন্ডের নয়, এত বড় কথা যে বলতে পারে, ভাই প্রমাণ তো দিতেই হবে, প্রমাণ তো দিতেই হবে। তার প্রুফ, উইদাউট প্রুফে যদি কেউ এত বড় কথা বলতে পারে, তার যা করার তো করেছে, মানে তাকে ন্যায্য শাস্তি আমি দাবি করছি, তার ন্যায্য শাস্তি আমি দাবি করছি। তার কাছে যদি প্রুফ থাকে ও শো করুক, তাহলে তো তার হাজবেন্ড বলেছি তাকে ডিভোর্স দিয়ে দেবে। তাহলে তার কাছে যখন প্রুফ নেই, লোকের কাছে শুনে একটা কথা, আমার কমেন্ট বক্সে অনেক কথা আসে, ওই আমি ভিডিওতে তো বলতে যাই না, আমি জানি ভিউয়ার্সরা অনেক রকম কথা বলবে, কিন্তু সেইটা আমার কাছে যতক্ষণ সত্যতা প্রমাণ না থাকবে ততক্ষণ আমি ভিডিওতে বলতে পারি না। তো ও কার চ্যানেল থেকে কি শুনেছে সেইটা নিয়ে নিজের ভিডিওতে এখানে সবাইকে প্রোভাইড করেছে এই চ্যানেলের মাধ্যমে, তাহলে তো ভাই তোমাকে সেটার দায় নিতেই হবে, না দায় তো নিতেই হবে। হ্যাঁ, ক্রিয়েটার টু ক্রিয়েটার কাদা ছড়াছড়ি নোংরা কথাবার্তা তো তোমরা দেখছোই, কি হারে লোককে নিজের পার্সোনাল এর সাথে ওর সাথে, ছোট ছোট ভাইয়ের সাথে, বোনের সাথে, বোনের বরের সাথে নানা রকম নোংরা খেলা এখানে চলছে, নোংরা বাড়ির বউরা এসব করে চলেছে, ঠিক আছে? কিন্তু এইটা যখন সন্তানের কাছে এসছে, সন্তানটা অন্য নয়, এখন তো ভাই ছাড়বে না। আর সব থেকে ভালো লাগলো আমার সেটাও একটা ওকে সুযোগ দিয়েছে, যে কি সুযোগ দিয়েছে, যে না আগে ভার্চুয়ালি গিয়ে জিনিসটা যাতে হিললে হয়ে যায়। দেখো কোর্ট কেস, থানা, পুলিশ এসব করলে মানুষ করতে পারে, প্রত্যেকেই জব আছে, প্রত্যেকেরই একটা জব আছে, তাই না? কারোর তো হাজবেন্ড ওইরকম জবলেস নেই যে জবলেস ঘরে বসে আছে, পিছন নিয়ে থানা পুলিশ চলে যায়, চলো আজকে থানা, কাল কই কোর্ট, ওই কোর্ট, এত সময় কারণ নেই। সেই জন্য জানে ঈপ্সিতার ওর বরের একটা কাজ আছে, সেই কাজটা থেকে বেরিয়ে তাকে টাইম বার করে সবগুলো করতে হবে, সেই জন্য ভাবলো যে আগে এইখানে যাই। এটাই খুব বুদ্ধিমানের কাজ করেছে, যে যদি মৌখিকভাবে কোনোভাবে যদি এটার সলিউশন হয়ে যায়, তাহলে আমরা আর কোর্ট কাছারি কেস কামারি করবো না। এটা হচ্ছে ভদ্র মানুষের লক্ষণ। এখানেই বোঝা যায় মানুষ কতটা ভদ্র, কতটা অভদ্র। আমি বলি না বন্ধুরা, যে মানুষের কপালে কিন্তু লেখা থাকে না, কোনো কিছুই লেখা থাকে না, তার কর্মের মধ্যেই বোঝা যায় যে একটা মানুষ ভদ্র কি অভদ্র। এই যে ও প্রথমে ইনিশিয়েটিভ নিয়েছে, তার ওখানে গিয়ে তাকে যাতে ঘরোয়াভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, একটা ভিডিও ডিলিট করেছে, প্লাস আজকে কিন্তু ভিডিও আসেনি। এটাতেই প্রমাণ হলো যে ডালমে কুচ কালা হয়, সামথিং ইজ রং, কিছু হ্যাপেন, একটা কিছু ঘটেছে, ঠিক আছে? তো আমি চাই না জিনিসটা কোনো আরো বিচ্ছিরিভাবে কোনো কোর্টে যাক, ইয়েতে যাক, এইরকম অতটা হাই লেভেলে চলে যাক, এটা আমি মানুষ হিসাবে চাই না, কারোরটাই চাই না। যাতে মৌখিকভাবে যদি কিছু ক্লিয়ার হয়ে যায়, এই ইউটিউব করতে এসে যদি মানুষকে থানা পুলিশ এই সেখানে ছুটতে হয়, এর থেকে ন্যাস্টি মানসিকতা বোধহয় আমি তো মনে করি না এর থেকে ন্যাস্টি মানসিকতার আর কিছু হয়। এখানে ওয়াইটি করতে এসছে হাউস ওয়াইফরা, ম্যাক্সিমাম হাউস ওয়াইফ যারা আছে আর যারা নিডি পার্সন, তারা ম্যাক্সিমাম এখানে ইউটিউব করতে আসে, যে ক্যামেরা খুলে দুটো প্রতিবাদমূলক যদি ভিডিও করি, যদি মানুষের চ্যানেল মনিটাইজ হয়, যদি কিন্তু 2 পয়সা মানুষ পায়, তো ঘরে বসে বসে 2 পয়সা পাবে, কোনো খাটাখাটনি ছাড়া। খাটাখাটনি বলতে তোমাকে ভিডিও দেখতে হবে, চোখের উপর স্ট্রেস পড়ে, মাথার উপর স্ট্রেস পড়ে, তুমি যে দেখবে প্রত্যেকটা ভিডিও কি চলছে ওয়াইটিটার মধ্যে তোমাকে থাকতে হবে, সেইগুলো থেকে তোমাকে কালেক্ট করে, তোমাকে পয়েন্ট বার করে তারপরে তোমাকে এখানে প্রেজেন্ট করতে হবে, সেটা একটা খাটনি। বাট ফিজিক্যালি সেই খুব যে হার্ড ওয়ার্ক হচ্ছে সেটা তো নয়, ঘরের কাজকর্ম সবকিছু সেরে ঠেরে হাউস ওয়াইফরা বসে এখানে একটা করে, সেই জায়গাতে যদি মানুষের মধ্যে এই ভিড় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে আমি থানাতে নিয়ে যাবো, তোমাকে আমি পুলিশে টানা করবো, তোমাকে আমি এই করবো ওই করবো। দেখো সবাই, অনেকেই ম্যাক্সিমাম মানুষ এটা পছন্দ করে না, কেউই করে না। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে কারোরই ভালো লাগে না, তাই না? ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে কারোরই ভালো লাগে না। বাট আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসেছি এখানে, তাহলে আমাদের চোখে আমরা ইউটিউবটা ঘেটে যখন দেখি যেটা অন্যায় হচ্ছে, এটা অন্যায় লাগছে আমাদের চোখে, তখন ওইটুকু প্রতিবাদ করার অধিকার ইউটিউব আমাদের দিয়েছে, ওইটুকু প্রতিবাদ করার ইউটিউব আমাদের দিয়েছে, সেই অধিকারটা আমাদের দিয়েছে। সেই জন্যই এখানে এত মহিলা, এত মেয়েরা, এত ছেলেরা এই কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি করে আর্নিং করছে।
তো এই জায়গাটায় হস্তক্ষেপ করা, এখন যা সিচুয়েশন, আমি পয়েন্ট নিয়ে আমার আজকে বিকেলের ভিডিওটা ছিল যে তাকে সুযোগ দিয়েছে যে এইরকম কথা বলার আগে মানুষের ভেবে চিন্তে কথা বলা উচিত। এই কাজ কিন্তু এই মেয়েটি, এই ঘোড়া বা দালাল মেয়েটি কিন্তু আগেও করেছে, আগেও কিন্তু এই সেম ভুলে ও জর্জরিত। এত অ্যারোগেন্ট, এত মানে ইগো, এত হাই লেভেলের ইগো মেয়েটার মধ্যে যে আমি যেটা বলবো সেটাই সঠিক। এই ইগোর জন্য আজকে ওর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ, স্বামী নামকে বাঁচতে গিলে রেখে দিয়েছে, যেহেতু তার নিজস্ব কোনো হেভি অ্যামাউন্টের ইনকাম নেই, যার জন্য গলায় এরকম বেঁধে রেখে দিয়েছে। আর যেটা শুনলাম যে তার স্বামী, যতটা আমরা ক্যামেরাতে দেখি যে খুব ইনোসেন্ট, বাট এই মেয়েটি থেকেও নাকি তার থেকেও ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর। মানে চুপটি করে অপরাধকে সমর্থন করে আর্নিং করা, অপরাধমূলক কাজকর্ম, অপরাধমূলক ভাষা কাউকে অ্যাটাক করা, যেগুলো দেখছে, যেগুলো বলাটা অনুচিত। ও তো জানে না যে ওর সন্তানটা ও নয়, ওর পিসুমশাই। এত বড় কথা কোনো মানুষ মেনে নিতে পারে? যা করেছে ইপসিতা ঠিক করেছে, এবং যাদের সাথেই হবে তোমরা এরকমই অ্যাপ্লাই করবে। যাদের অবশ্য চালচুলো ঘর দুয়ার আছে, কাজকর্ম করে, তাদেরই তুমি হদিশ খুঁজে পাবে। ঠিক আছে, যারা রিফিউজি টাইপের থাকে না, রিফিউজি যারা থাকে আজ এখানে কাল ওখানে, তারপরে যার বাড়ির যে মেন গার্জিয়ান, তার কোনো কর্ম নেই, কোথায় বসে কি বসে কিছুই নেই, সারাদিন ঘরেই থাকে, ঠিক আছে, তাদের তুমি হদিশ খুঁজে পাবে না, হদিশ খুঁজেই পাবে না। আর ইশিতা যাকে নিয়ে করলো এই জিনিসটা, তারও মান সম্মান বলে কিছু নেই। কারণ একটা হেডমাস্টারের ছেলের বউ যে ওইভাবে ভিডিও করা, প্লাস তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যা মুখের ভাষা আমরা এত 2 বছর ধরে শুনে এসেছি, তারও মান সম্মান বলে কিছু আছে বলে আমার মনে হয় না। অতএব নাই বা থাকুক, তুমি যখন গেছো পৌঁছে, তুমি এর ব্যবস্থা করে ছাড়বে। যদি ভিডিও ডিলিট করেছে আপাতত, প্লাস আজকে ভিডিও দিতে পারেনি, তৃতীয়ত যে নেক্সট টাইম বলার আগে যেন 1000 বার ভাবে, শুধু তোমাকে নয়, কোনো মানুষকেই নয়, আর কেউ না, কোনো মহিলা, যদি তোমাদের কাছে প্রুফ থাকে যে হ্যাঁ এই করেছে, এই তোমাদের কাছে প্রুফ, একদম ফ্রেশ প্রুফ রয়েছে, তবে তোমরা এই ধরনের কথা ছুড়বে এখানে, ঠিক আছে? এত সস্তা না, মানুষের সম্মানটা মানুষকে অর্জন করতে হয়। এত সস্তা না যে মানুষ এখানে ওয়াইটি করতে এসছে বলে তার মান সম্মান, তার মানে সন্তানের জন্ম পরিচয় নিয়ে মানুষ কথা বলতে আসবে। এতটা অডাসিটি কে দিয়েছে? এত সাহস কে কোথা থেকে পায়? হ্যাঁ, এত সাহস কোথা থেকে পায় মানুষ? লজ্জা করে না মানুষকে বলাটাকে 1000 বার? একদম প্রপার শাস্তি চাই, প্রপার শাস্তি চাই। আমি সেটাকে বলছি, প্রপার শাস্তি চাই। এটা নিদর্শন যেন হয় যে দ্বিতীয়বার যেন কেউ এই ধরনের কথা বলার আগে যেন মাথায় থাকে যে এইটা বললে এইটা হতে পারে, এইটা করলে এইটা হতে পারে। তো চলো এরকম স্টেপ নেবে যে কারোর বাচ্চার জন্ম পরিচয় পাওয়ার জন্য আমাদের আরেকটা চ্যানেল যে আছে না, যে ওই কি যেন বলে আমাদের MSL, তাদেরও কিন্তু এইরকম একটা তকমায় ভূষিত করেছিল। তো সেখান থেকেও যেটা খাবার খেয়েছে তাদের সম্বন্ধে বলা বন্ধ আছে এখন তার, তো সেই জন্য বলতে পারছে না। এখন ওর এইটাই ক্যাটাগরি, বুঝতে পেরেছেন বন্ধুরা? ওর হচ্ছে এটাই ক্যাটাগরি। ও এই লেভেল ছাড়াও কথাই বলতে পারে না। তার কথা বলছি, বুঝতে পারছেন? যার হাজবেন্ড ওই মলে চাকরি করে, মলে, হ্যাঁ, সারাদিন 10 ঘন্টা দাঁড়িয়ে যে টাকাটা পায়, 10,000 টাকা পায়, যেটাতে জল গরমও হয় না আর কি, তার কথা বলছি আর কি, ঠিক আছে? তো সেই কি পরিস্থিতি হয়েছে, তার আবার আরেকজন সেই বুনোমোষ আছে না, বুনোমোষ মোটামোটা ঠোঁট নিয়ে, সে আবার অনেক রকম লম্বা চড়া কথা বলতে আসে। তার একটা কথা, কিছু কথা আমার কারোর ভালো লাগে, তখন আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি। তো কোনো একটা ব্যাপারে সে একটা কথা বলেছিল, তো তাই কথাটা আমি অ্যাপ্রিশিয়েট করেছি। বাট সব কথা তো মেনে যাওয়া যায় না, সবার সব কথা তো মানতে পারবো না। বুনোমোষ কি বলছে বন্ধুরা জানেন? বুনোমোষ বলছে যে সে নাকি মৃত্যুর মুখে চলে যাচ্ছিল। আরে ভাই গবেট, এই গবেট মোষ, তুই কি দেখছিস? মৃত্যুর মুখে চলে যাচ্ছিল, ছেলে মেয়ে বর নিয়ে গেছে, মৃত্যুর মুখে ফেলে দিচ্ছিল। নোংরামি করার সময় মনে ছিল না মৃত্যুমুখীর? মনে ছিল না যখন তার বউ বসে বসে মৃত্যুর মুখে ঠেলতো মানুষকে, একটা পুরুষকে, একটা মহিলাকে, একটা বাচ্চাকে থেতলে পিষে রক্ত খেয়েছে, তখন তাদের মৃত্যুর মুখে ঠেলেনি? তখন তুই দেখতে পাসনি? তুই এত সতী সাবিত্রী, এত ভদ্রলোক, ভিউজ কামানোর জন্য অন্যায়কে সাপোর্ট করছিস, ভিউজের এত লোক তোর যে তুই অন্যায়কে সাপোর্ট করছিস, ভিউজের জন্য মৃত্যুর মুখে ঠেলে দিতে গেছিল ওই গাড়ি নিয়ে। হ্যাঁ, ফুটেজ চাই, ফুটেজ সে দেখাবে যে তার বরকে কতটা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এত ভয় পেয়েছে যে লোকের সামনে হলে আমাকে বেশি কিছু বলতে পারবে না, সেই জন্য লোকের সামনে বাইরে যেতে চাইনি। আর এরা তো ভদ্র, আর এরা তো কলতলার মস্তিষ্ক কলতলার মতো কাজ করেছে। বাবা যতই হেডমাস্টার থাকুক না কেন, ছেলের মধ্যে সেই হেডমাস্টারের কোনো প্রভাবই পড়েনি। আর এই কলতলার বউয়ের কাছে সংসার করে কলতলাই বেড়ে গেছে, বুঝতে পেরেছেন বন্ধুরা? কলতলার কাছে থেকে কলতলারই তার মধ্যে হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। তো ও ভেবেছে আমার স্টাফদের সামনে বললে হয়তো আমাকে অতটা অপমান করতে পারবে না, কিন্তু তারা ভদ্রতার খাতিরে বাইরে আনতে চেয়েছিল যাতে দুটো কথা ঠিকঠাকভাবে তার স্টাফরা না জানে, বা তার স্টাফরা সবই জানে, সবই বলে রেখেছিল, বুঝতে পেরেছো? সেই জন্য আর বলছে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তো এতই যখন মৃত্যুর ভয়, তাহলে সেই রকম ভাবেই তো কথা বলতে হয়। তো ও দাদা মশাই, হ্যাঁ, আপনার সেইটুকু খেয়াল ছিল না? এত লোক পয়সার, আপনি নয় 10,000 টাকা কামান, আর আপনার বউ না হয় আরো 10 আরো 20,000 টাকা কামাবে, তার সংসার চলে না? দুটো তো প্রাণী। এত নোংরায় নামার কি দরকার আপনাদের? এত নোংরা নামায় কি দরকার? ওই যে সব দিয়েছে না দীপ্তিদিরা, ঠাস 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 ঠাস, ওরকম ঠাস ঠাস দেওয়া দরকার 4টে গালে, বুঝতে পেরেছেন? দুটো আপনার বউয়ের, বোঝাতে পারলাম বন্ধুরা? তো চলো, এই মোষ গন্ডার যেসব যারা আছে না, মোষ গন্ডার, এদের কথায় কান দেবে না। এরা হচ্ছে সব সুবিধাবাদী, সুবিধা বুঝে কখনো রিম্পার পিছন কেটেছে, রিম্পা পিছন দিয়ে একটা পা দিয়ে একটা ক্যাট করে দিয়ে দিয়েছে, এখন চাটতে এসছে এই ঘোড়ার চেটে যদি একটু কিছু হয়, তাই না? মোষ কিরে মোষ, হ্যাঁ, ছোট লোক কথাকার। চলো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে, সাপোর্ট করবে, আর আমার যাই ভিডিও দেবো তোমরা অন্তত সাপোর্ট করবে একটা টাইম পর্যন্ত, তারপরে আমি আবার আসবো, আবার মাঠে নামবো, ঠিক আছে? চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। টাটা।